हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल सबाई केमन आछो आई होप सबाई भालो आछो। तो सबार आशीर्वादे आमिओ भालोई आछि। तो आज एकदम बड़ो बड़ो साइजेर पाबदा माछ निये बसे पड़ेछि आमी काटबो बोले। आर माछ काटते भीषण एकटा भालोबासि ना आबार बासिओ, कारण किछु किछु माछ आछे काटते भीषण भालो लागे आर किछु किछु माछ आछे एकदम काटते बिरक्त लागे। तो एकदम छोटो छोटो मोरला माछ जेगुलो थाके ओगुलो काटार जोन्नो एत बिरक्त लागे आमी एकदम মানে বাজে পরিমাণে খারাপ পাই, ওগুলো একদম কাটতে ইচ্ছে করে না। আর এগুলো মাছ তো বাও কি ভালো লাগে, আর গলদার চিংড়ি এগুলো কি ভালো লাগে তাই না, কাটতে মনে হয় কাটতেই থাকি। এগুলোর আর বেশি কোনো ঝামেলা নেই, শুধু মানে পরিষ্কার করা আর কিছু কিছু জিনিস আছে ফেলানোর জন্য, ওগুলো ফেলে বাস। আর যেগুলো আঁশ ছাড়ানোর মাছ থাকে যেমন পুঁটি মাছ, ওটাকে তো বাপরে ভীষণ হেট করি আমি, একদম ভালোবাসি না। আর পাবদা মাছ কার কার ফেভারিট একটু কমেন্ট করে বলবে। আমারও ফেভারিট, জিজুর ফেভারিট, পাপার ফেভারিট, আর বাকি মা আর দিদি একদম ভালোবাসে না, জানি না কেন। আমার ভীষণ ভালো লাগে এটা খেতে, 2 পিস 3 পিস অনেক পিস খেতে পারবো। আর এটা কি শাক ভালো করে আমি জানিও না, শুধু বানাচ্ছে ওটাই দেখছি। হয়তো লাউ শাক হবে, নাহলে ডাঁটা শাক হবে। হ্যাঁ আমি শিওর ডাঁটা শাক হবে। আমি আইডিয়া করে বলছি, আমার এগুলো একদম আইডিয়া নেই কী শাক বানায় না বানায়। আর ডালের নামও ঠিক করে বলতে পারি না, কোনো কোনো সময় শুধু অরেঞ্জ কালার ডাল, ইয়েলো কালার ডাল এগুলো করে বলি। আর এটা পাবদা মাছটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। একবার আমি অলরেডি ধুয়েছি, আবার মা ভালো করে ধুয়ে নিল। রান্না করার আগে মা সবসময় আগে একবার ধুয়ে নেয়। আর এখানে নুন হলুদ মাখিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিবে, তারপর ভেজে নেবে। হ্যাঁ এটাই করবে আমি জানি। আর এক এক করে এখন কড়াতে ছেড়ে দেবে, তেল গরম হয়ে গেছে, ভাজাভাজি করে তারপর হবে মাছ রান্না। কয়েকদিন ধরে মাছ মাংস লাগাতার খাওয়া হচ্ছে, আর আমার মাছের প্রতি মাংসের প্রতি যেটা ভালোবাসা ওটা কমে গেছে, আর ভাল লাগছে না। এখন মনে হচ্ছে নিরামিষ খাই, নিরামিষ খেয়ে একটু পেটটাকে ঠান্ডা করি। আর যা গরম পড়েছে ফ্রেন্ডস কি বলবো, বাইরে যাওয়ার মতো পরিস্থিতি না। 39, 38, 36, 37 এমন করে গরম পড়েছে। আর গরম ঠান্ডা মিক্স, তার জন্য আমার সর্দি লেগে গেছে। ঠান্ডা সর্দি জ্বর এগুলো। আর দুর্গাপুজোর সামনে এগুলো জ্বর সর্দি আমার আসবেই, প্রত্যেক বছর এরকম হয়। দুর্গাপূজা আসবে তার আগে আগে আমার সর্দি জ্বর কাশি এগুলো আসবেই। সবার কাপড় চাপড় কেনা হয়েছে কি না সেটা তোমরা বলবে। আমার কাপড় চাপড় এখনও কেনা হয়নি, আমি ভাবছি কিনবো করে বাজার যাওয়া হচ্ছে না। তো মহালয়ার পর যাব হয়তো বাজারে, তো কেনাকাটা তখনই করব। আর এবার কিন্তু আমার মনে একদম পুজো ভাব নেই, আমার ঘোরারও ইচ্ছে নেই। শুনতে পাচ্ছি নাকি বৃষ্টি হবে, ঠিক আছে বৃষ্টি হলেও কোনো কথা নেই। আমি যদি বৃষ্টির কথা বলি মা আমাকে বকুনি দেয়, বলে বছরে 4টে দিন খুব মানে দিন গুনতে আসে, আর তুই এগুলো মানে বাজে কথা বলছিস, বলাটা ঠিক না বৃষ্টি হবে। আর তো আমি তো বলছি না, এগুলো ওয়েদারে দেখাচ্ছে বৃষ্টি হবে, জানি না কি হয়। তো 4টে দিন একদম মানে সত্যি দিন গুনে আসে। 4টে দিন যদি বৃষ্টি থাকে তাহলে বাঙালির মনে কত কষ্ট লাগে তাই না। তো এবার পুজোর প্ল্যান আমার কি জানো, তো এবার পুজোর প্ল্যান হলো পঞ্চমীতে আমি বেরোবো না, পঞ্চমীতে সবাই বেরোয়, ওদিন ভিড় থাকে। আর ষষ্ঠীতে ওদিন তো নতুন পুজোর গন্ধ থাকবে এরকম, ওদিন আমি বেরোবো না, তো ওদিন ঘরেই কাটিয়ে দেবো। তো অষ্টমী আর আমার জন্য না, সিঙ্গেলদের জন্য অষ্টমী একদমই না, ওদিন কাপলদের জন্য। তো আমার তো আর কেউই নেই, তার জন্য ওদিনও আমি বাড়িতেই থাকবো আর ঘুরতে যাব না। তো তার পরের দিন হলো নবমী। তো নবমীতে আর বের হয়ে কি করব, প্যান্ডেলে এত ভিড় থাকবে, এত মানুষ থাকবে, এত মানুষের মধ্যে ঢুকে আর কি দেখব, মোবাইলে সবাই স্ট্যাটাসে ঠাকুর দেখে নেব। তো ওই দিনও আমি আর বের হব না, ওই দিনও আমি বাড়িতেই থাকবো। আর দশমীর দিন কিন্তু বের হবো আমি, ওই দিন মার সাথে বাটা না কি বলে, হ্যাঁ ওটা দিয়ে তারপর দশমীর ভাসান দেখে তারপর ঘরে চলে আসবো মার সাথেই, আর কারোর সাথে বেরোবো না। তো আমার পুজোর প্ল্যানিং এটাই ছিল, একদম মজা করে পুজো ঘুরবো না, একদম বাড়িতেই কাটিয়ে দেবো, এটাই আমার প্ল্যানিং। তার জন্য এখনও কোনো শপিং করিনি। তো এখন দেখো কথা বলতে ভাত খেতে বসে পড়েছি। তো আমি এখন ভালো করে মাখিয়ে একদম মুখের ভেতরে চালান করে দেবো। আর মাছটার দিকে নজর আমার এখনও আছে, কারণ আমি ভাত খেয়ে তারপর মাছ খাবো, সবার লাস্টে আমি মাছটা খাই। তো দারুণ হয়েছে, গ্রেভিটা কিন্তু একদম মারাত্মক, একদম ব্যাপক হয়েছে। আর মাকে বললাম তুমি খেয়ে দেখো কেমন হয়েছে, মা বললো আমি তো খাবোই, তুই খেয়ে দেখ আগে। তো আমি মাছটাকে একটু ছাড়িয়ে একটু ভাতের সঙ্গে একটু মিক্স করে আবার মুখে দিলাম। কি বলবো, এই স্বাদের আর ভাগ হয় না। মার হাতের রান্না আমার কাছে সেরা, একদম 1 নাম্বার, ভীষণ ভালো হয়েছে, অপূর্ব। আর কি বলবো, তোমরা এরকম করে মাছ রান্না করে খাওয়ার ট্রাই করো, ভীষণ ভালো লাগে। তো আজকে ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে একটা লাইক করে দিও।
আর যারা যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো তারা একটু ফলো করে লাইক করে দিও চ্যানেলটাকে। আজকের জন্য এতটুকুই, দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। টাটা বাই।